হ্যালো বন্ধুরা, নমস্কার। পম্পাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো চিকেন লিভার। তো চিকেন লিভারটা আমি কিভাবে বানাচ্ছি, অনেকে চিকেন লিভার খেতে চায় না, কিন্তু আমি কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন। আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। বন্ধুরা, চিকেন লিভারটা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম চিকেন লিভার নিয়ে নিয়েছি। এটাই দেখুন, এটা এখনও ধোয়া হয়নি, আমি ভালো করে ধুয়ে নেব। এই দেখুন, এই যে চিকেন লিভারগুলো এনেছি। আমরা এটা খুব বেশি একটা খাই না, কিন্তু আমার কাছে একজন খেতে চেয়েছে বলে আমি তাকে বানিয়ে দেবো। তো আমি কিনে নিয়ে এসেছি, আমাদের বাড়িওয়ালা আঙ্কেল খেতে চেয়েছিল একদিন, তো তার জন্য এটাকে বানিয়ে দিচ্ছি। তো এখন এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতেই প্রথমেই দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। তো তেলটাকে একটু গরম হতে দেব। তো দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুখানা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নেব। আর এখানে দেখুন, একটু কারি পাতা নিয়ে নিয়েছি, ফ্রেশ কারি পাতা, এটা ধোয়া আছে। তো এইটার এই চিকেন লিভার বা চিকেন এই মেটের সঙ্গে যদি একটু কারি পাতা দেওয়া হয় না, আর গন্ধটা কিন্তু খুব সুন্দর হয়। তো দেখুন, একটু কারি পাতা দিয়ে দিলাম। এবার এটাকে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। আপনার লিভারের মধ্যে কিন্তু কাঁচা লঙ্কাটা দিলে গন্ধটা খুব সুন্দর হয়। শুকনো লঙ্কার থেকে কাঁচা লঙ্কাটা বেশি ভালো লাগে। তো এবার আমি দেখুন, এখানে একটা জারের মধ্যে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা, নারকোল আর গোটা মৌরি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। কি পেস্ট করেছি? আদা, রসুন, কাঁচা লঙ্কা, মৌরি আর নারকোল। তো এইটাকে আমি 2 থেকে 3 চামচ এটার মধ্যে দিয়ে দেব। মৌরি বাটাটা দিলে লিভারের মধ্যে যে লিভারের একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায়। তো দিয়ে দিলাম, পেস্টটাকে দিয়ে দিলাম। আমি 3 চামচের থেকে একটুখানি বেশি দিয়েছি। এবার এই আদা, রসুন, নারকোল এগুলোকে একটু সুন্দর করে ভাজা ভাজা করে নেব। এবার এটাকে জাস্ট 2 মিনিট একটু কষিয়ে নেবো এইভাবে। এই পর্যায়ে গ্যাসটাকে কিন্তু একটু লোতেই রাখতে হবে। হাই ফ্লেমে করলে কিন্তু কষানোটা বেশ ভালো হবে না, সেই জন্য একটু লোতে করে এটা তেল বের করে নেব। দেখুন বন্ধুরা, পুরো তেল বেরিয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি এখানে দুটো বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, টমেটো 2 টুকরো দিয়ে দিচ্ছি। একটু বড় সাইজের নিয়েছি টমেটো দুটো। তো টমেটো দিয়ে দিয়েছি। এবার টমেটোকে দমন করার জন্য কি দিতে হবে বলুন তো? লবণ। তো টমেটোকে নরম করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। তো লবণ দিয়ে দিলাম। এবার টমেটোটাকে একটু সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখবেন 2 মিনিট পরেই টমেটোটা পুরো নরম হয়ে যাচ্ছে। এটা একটু টমেটোটা একটু এর সঙ্গে কষা কষা হোক। তো দেখুন বন্ধুরা, টমেটোটা কত নরম হয়ে গেছে, আর চারি সাইডে তেলও বেরো শুরু হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি একটু এতে বাকি মশলা দেব। তো মশলার মধ্যে দিয়ে দেবো প্রথমেই আমি হলুদ গুঁড়ো পরিমাণ অনুযায়ী, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ, আর এবারে এই পর্যায়ে এতে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। এটাতে কিন্তু লিভারে কিন্তু গোলমরিচের গুঁড়োটাও খুব খাটে। তো দেখো, অল্প গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম। এবার সেগুলোকে সব একসঙ্গে খুব ভালো করে একটু কষিয়ে নেব। এখন একটু তেল বেরোনো পর্যন্ত এটাকে কষাবো। তো দেখুন বন্ধুরা, পুরো মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার আমি চিকেন লিভারগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখুন, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। যে বড় বড় পিসগুলো ছিল সেই বড় পিস থেকে একটু একটু সামান্য ছোট করেছি, খুব বেশি ছোট করিনি, কারণ লিভার তাড়াতাড়ি গলে যায় বলে একদম ছোট করতে নেই। তো এবারে এটা মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব।
আর এটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি গলে যায়। তো এইভাবে এবার এটাকে আমি কষাবো। তো দেখুন বন্ধুরা, লিভারটা থেকে এখন একটু একটু করে জল বেরোনো শুরু হয়েছে। এটা কিন্তু একদম জল ছাড়া রান্না হবে, এটাতে কিন্তু কোনো জল দিলে কিন্তু ভালো লাগবে না। আমার মনে হয় যে এটা জল দিলে একদম টেস্টটা বাজে হয়ে যায়। তো এটা কম আছে এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। তো দেখুন এখনও তো কিছুই হয়নি কষানোর, এখনও অনেক কষাতে হবে। তো এখন এটাকে আমি এইভাবে আস্তে আস্তে করে কষাবো। তো দেখুন বন্ধুরা, এটা মানে একটু তেল বেরোনো শুরু হয়েছে। তো এই পর্যায়ে আমি এখন একটুখানি ঢাকা দিয়ে রাখছি, জাস্ট 5 মিনিট কম আছে একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে একটু মানে মশলাগুলোর ভেতরে ঢোকে আর একটু সেদ্ধটা ভালো হয়। এটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না, সেই জন্য আমি 5 মিনিট কম আছে রেখে দেবো। তো দেখুন বন্ধুরা, 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন কতটা জল বেরিয়েছে, দেখেছেন? আর এই জলটা বেরোনোর জন্যই কিন্তু আমি ঢাকাটা দিয়েছিলাম, তাহলে কিন্তু সেদ্ধটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো এবার কিন্তু আর ঢাকবো না, এইবার আমি কম আছে এটাকে একদম পুরোনো একদম তেল বেরোনো পর্যন্ত কষাবো। মিডিয়াম আছে, একদম মিডিয়াম আছে, এটাকে কম আছে সময় নিয়ে কষতে হবে, তাহলে কিন্তু রান্নাটা জাস্ট অসাধারণ হবে। আপনি যদি গ্যাসটা বাড়িয়ে দিয়ে হাই ফ্লেমে দিয়ে কষাতে থাকেন তখন কিন্তু এটা টেস্টটা আসবে না, সেই জন্য কম আঁচে করে এটাকে কষাতে হবে। তো এখন এটাকে আমি একদম তেল বেরোনো পর্যন্ত এইভাবেই রান্না করব। তো দেখুন বন্ধুরা, এটা পুরো কষা কষা হয়ে গেছে আর এই রান্নাটাও কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে এখন আমি এবার একটু ধনেপাতা কুচি আর একটু গরম মশলা গুঁড়ো দেবো। বন্ধুরা, দিয়ে দিচ্ছে একটু সানরাইজ গুঁড়ো গরম মশলা। এতে কিন্তু একদমই জল দিইনি, জল দিলে কিন্তু এটাতে টেস্টটা ভালো আসে না। আর দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। এবার এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন মিশিয়ে নিয়েছি খুব সুন্দর করে। এবার একটুখানি ঢাকা দিয়ে জাস্ট আমি 2 মিনিট রেখে দেবো। তো দেখুন বন্ধুরা, 2 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর এটাকে সার্ভ করে নেব। দেখতে জাস্ট অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু জাস্ট দুর্দান্ত হবে। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের আজকের চিকেন লিভার। তো খুব তাড়াতাড়ি আর খুবই ইজি আর সুস্বাদু একটা রেসিপি। যারা খেতে ভালো না বাসে তারাও এইভাবে খেতে ভালোবাসবে। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো। আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে। তো আজকের মতন এখানেই রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।